দর্শক, আমরা সহকর্মীদের সঙ্গে যুক্ত হব, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানব। আমরা শুরুতে যাব আলামিন হক অহনের কাছে। অহন, আপনি যেই জায়গাটিতে আছেন, প্রথমে জানতে চাই সেখানে আপনি কেমন অবস্থা দেখছেন, যানবাহন চলাচল করছে কিনা এবং জনমনে আতঙ্ক কি বিরাজ করছে যেহেতু বেশি কড়াকড়ি আরোপ করা হচ্ছে? আতঙ্ক থাকবেই, বিশেষ করে গেল 3 দিনে 17 থেকে 18টি বাসে যখন আগুনের ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে নিরীহ মানুষের, সেই স্বভাবতই সাধারণ মানুষের একটু আতঙ্ক আছে। যে কারণে আজ সড়কে আমি যদি দেখাই, গণপরিবহন খুব একটা নেই এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলও খুব একটা চোখে পড়ছে না। তবে দোকানপাটগুলো খুলেছে, অফিস আদালত চলছে। সাধারণ মানুষ, বিশেষ করে আমি উত্তরায় সকাল থেকেই ঘুরছিলাম এই সড়কে, গণপরিবহন সংকট মূলত 10টার আগে অর্থাৎ 8:30 9টার দিকে ব্যাপক ছিল, কারণ সেই সময় অফিস যাতায়াতের জন্য মানুষ দাঁড়িয়েছিলেন সড়কে, গণপরিবহন পাচ্ছিলেন না। এবং তারপরে আমরা দেখেছি যে 10টার পরে, এখন 10টা পার হয়ে গেল, এখন কিছুটা মানুষের সড়কের অবস্থানও কিছুটা কমেছে এবং আমরা দেখছিলাম 2-1টি বাস যেগুলো এই সড়ক ধরে যাতায়াত করছিল, সেই বাসগুলোও কিন্তু একেবারেই যে কানায় কানায় পূর্ণ তা নয়, অনেক বাসে ফাঁকা আসছে। অর্থাৎ জনমনে আতঙ্ক আছে জন্য মানুষ কিছুটা হলেও ঘর থেকে কম বের হচ্ছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা রয়েছে, মোড়ে মোড়ে তল্লাশি কার্যক্রম যেমন চলছে, একই সঙ্গে কেউ যেন অঘটন না ঘটাতে পারে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন এই সতর্ক দৃষ্টি থাকবেই, কেউ যেন অঘটন যদি কেউ ঘটায় তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে, এমনটি তারা বলছিলেন। তারপরেও সব দিন শেষে এই যেসব মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন তারা যেন নিরাপদে ঘরে ফিরতে পারেন সেই আশা যেমন তাদের রয়েছে, সেই আশা সেই প্রত্যাশা সবারই রয়েছে। অহন, উত্তরের অবস্থা দেখলাম, আপনি খবর জানালেন আমাদের। আমরা একটু ঐশীর কাছে যেতে চাই, তিনি আছেন ধানমন্ডি এলাকায়। ঐশী, নিশ্চয় শুনতে পাচ্ছেন, অহন আমাদের জানাচ্ছিলেন উত্তরার খবরাখবর। সেখানে দেখছিলাম যে পরিবহন তেমন একটা নেই এবং মানুষের সমাগমও খুব একটা বেশি চোখে পড়েনি। আপনি যে এলাকায় আছেন সেখানকার কি অবস্থা এবং মানুষের চলাচলের খবরাখবর জানাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেখানে কেমন রয়েছে? সব মিলিয়ে পরিস্থিতি প্রায় একই। এখানেও কিন্তু আমরা যানবাহনের সংখ্যা বেশ কম দেখছি, কারণ একদম অফিস টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু যানবাহন যে পরিমাণ থাকার কথা রাস্তায় সেরকম নেই, কিছুটা কম। গণপরিবহনের সংখ্যাও বেশ কম, ব্যক্তিগত গাড়িও হাতে গোনা কয়েকটা, এবং বেশ কয়েক জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চেকপোস্ট বসানো হয়েছে এবং পুলিশ, র্যাব, এমনকি বিজিবির কিন্তু টহল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত চেকপোস্ট রয়েছে সে সমস্ত চেকপোস্টে যে যানগুলো রয়েছে সেগুলোকে দাঁড় করিয়ে কাগজপত্র চেক করা হচ্ছে, ক্ষেত্র বিশেষে তাদের ব্যাগ চেক করা হচ্ছে। কারণ জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং যে কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটিতেই কিন্তু দেখা গেছে যে বাইকে করে, হেলমেট পরে আসলে এই ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। ফলে বাইকগুলোর প্রতি কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। প্রায় বেশ কয়েকটি বাইকে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ব্যাগ চেক করা হচ্ছে, কাগজপত্র ঠিক থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলছেন যে তাদের কাছে আসলে শঙ্কার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটি মোড়ে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। এবং একই সঙ্গে তারা বলছেন যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং মানুষের মধ্যে কিছুটা অনিশ্চয়তা কাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কর্মব্যস্ততাও বাড়ছে। আমরা ধানমন্ডিতে বেশ সরবই আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যেমনটি আপনি জানাচ্ছিলেন ঐশী। অনেক ধন্যবাদ।